পুলিশ হেফাজতে মৃত তৃণমূল কর্মী বিরজু কেওটের বাড়িতে মুখ্যমন্ত্রী। তৃণমূল কর্মীর মৃত্যুর ঘটনায় কড়া পদক্ষেপ গ্রহণ করলেন মুখ্যমন্ত্রী তথা পুলিশ মন্ত্রী শুভেন্দু অধিকারী। সোমবার হালি শহরে নিহতের পরিবারের সঙ্গে দেখা করার পর পুলিশের গাফিলতির কথা প্রকাশ্যে স্বীকার করে নেন তিনি। পাশাপাশি কড়া হাতে ব্যবস্থা নিয়ে তিনি জানান, এই ঘটনার তদন্তকারী আধিকারিককে সাসপেন্ড করা হয়েছে এবং হালিশহর থানার আইসিকে ক্লোজ করে পুলিশ লাইনে পাঠানো হচ্ছে। মৃতের স্ত্রী, যিনি তৃণমূলের প্রাক্তন কাউন্সিলর, তাকে স্বরাষ্ট্রমন্ত্রীর অ্যাটেন্ডেন্ট হিসেবে চাকরি দেওয়া হচ্ছে। 1 বছর তিনি মাসে 15,000 টাকা করে পাবেন। এরপর তাকে গ্রুপ ডি পদে স্থায়ী নিয়োগ করা হবে। এছাড়াও 2 নাবালক সন্তানের ভবিষ্যতের কথা ভেবে মুখ্যমন্ত্রীর তহবিল থেকে 10 লক্ষ টাকার আর্থিক সাহায্যও তুলে দেন তিনি। যে পুলিশের লকআপে বা হেফাজতে মারা গেছে, এটা তো দিনের আলোর মতো সত্যি। কতটা শারীরিক অত্যাচারে মারা গেছে বা কিভাবে মারা গেছে, এটা আমি বা ডিজিপি সাহেব বলতে পারবো না। 3 জন ডাক্তারের নেতৃত্বে যে পোস্টমর্টম হয়েছে ভিডিওগ্রাফি দেখে, তাদের রিপোর্ট যতক্ষণ না পুলিশ আইও কালেক্ট করছে ততক্ষণ এটাতে কনক্লুশনে আসা যাবে না যে পুলিশের গাফিলতি প্রমাণিত, কারণ তাদের কাস্টডিতে মারা গেছে। এবারে কতটা কি অত্যাচার করেছে ইন ডিটেলস পিএম রিপোর্টে পাওয়া যাবে। আমরা প্রাথমিকভাবে থানার আইসি কে ক্লোজ করছি পুলিশ লাইনে, আর আইও ইনভেস্টিগেটিং অফিসার তাকে সাসপেন্ড করছি। ম্যাজিস্ট্রেরিয়াল ইনকোয়ারি এক্ষেত্রে প্রোটোকল, সাধারণত ডেপুটি ম্যাজিস্ট্রেট লেভেলে বা এসডিও লেভেলে ইনকোয়ারি হয়। আমরা এক্ষেত্রে ঘটনার গুরুত্ব অনুভব করে এবং পরিবারের দাবি মেনে উত্তর 24 পরগনা জেলা শাসক মহোদয়াকে ম্যাজিস্ট্রেরিয়াল ইনকোয়ারি করার জন্য দায়িত্ব দিচ্ছি। চিফ সেক্রেটারি বিকালের মধ্যে তার নোটিফিকেশন বের করে দেবেন, অফিসিয়াল অর্ডার বের করে দেবেন। আমি হোম মিনিস্টার, বছরে 3টে অ্যাটেন্ডেন্ট পাই। আমি ও স্ত্রীকে আমার অ্যাটেন্ডেন্ট হিসেবে চাকরি দিলাম। উনি শোক কাটিয়ে ওঠার পরে লোকাল থানার সঙ্গে অ্যাটাচ থাকবেন এবং 12 মাস 15,000 টাকা করে এরা পায় অ্যাটেন্ডেন্ট। 12 মাস কমপ্লিট হলে গ্রুপ ডি তে পার্মানেন্ট হয়ে যায়। সি এগ্রিড। আমরা থার্ড যেটা বলেছি যে মৃত্যু অর্থ দিয়ে হয় না, কিন্তু সব প্রদেশেরই সরকার, কেন্দ্রের সরকার একটা দায়িত্ব থাকে। এই জন্য সিএম রিলিফ ফান্ড, পিএম রিলিফ ফান্ড, এই জন্যই ডিজাস্টার ম্যানেজমেন্ট ফান্ড, এই জন্যই থাকে, এক ব্যবস্থা থাকে সরকারের। ওরা আমাদের কাছে অর্থ চায়নি, কিন্তু আমি চিফ মিনিস্টার রিলিফ ফান্ড থেকে 10 লক্ষ টাকার একটি চেক ওনার মিসেসকে দিয়েছি। মুখ্যমন্ত্রী জানান, পুলিশি হেফাজতে মৃত্যুর প্রোটোকল মেনে ইতিমধ্যেই উত্তর 24 পরগনার জেলা শাসক শিল্পী গৌরী সারিয়াকে ম্যাজিস্ট্রেট পর্যায়ের তদন্তের দায়িত্ব দেওয়া হয়েছে। ময়নাতদন্তের রিপোর্ট এলেই মৃত্যুর প্রকৃত কারণ স্পষ্ট হবে। তবে তৃণমূল সমর্থক হওয়া সত্ত্বেও রাজ্য সরকার ও প্রশাসনের উপর আস্থা রাখায় নিহতের পরিবারকে ধন্যবাদ জানান শুভেন্দু অধিকারী। তিনি বলেন, প্রাক্তন মুখ্যমন্ত্রী এসেছিলেন কিন্তু বাড়ির লোক দেখা করেননি। তারা বিচার চেয়েছেন। এই মৃত্যু নিয়ে তারা রাজনীতি করার সুযোগ কাউকে দেননি। এটা আমাদের কাছে বড় পাওনা। আমি প্রথমেই পরিবারের প্রতি সরকারের পক্ষ থেকে কৃতজ্ঞতা জানিয়েছি যে তারা এই মৃত্যুকে নিয়ে রাজনীতি করার সুযোগ কাউকে দেননি। এবং গতকাল প্রাক্তন মুখ্যমন্ত্রী এসেছিলেন, আমাকে বলতে দেন। প্রাক্তন মুখ্যমন্ত্রী এসেছিলেন, সেখানেও উনারা বাড়ির লোকেরা দেখা তো করেনি। উনার দাদা শুধু বলেছিলেন যে আমি বিচার চাই, বিচার দিতে পারবে লোকাল প্রশাসন, অর্থাৎ তিনি পুলিশ এবং রাজ্য প্রশাসনের উপর আস্থা রেখেছেন। এটা একটা বড় পাওনা। ব্যুরো রিপোর্ট, 99 নিউজ বাংলা। আপনারা দেখছেন 99 নিউজ বাংলা। বদলাবো আমরা।